দিন শুরু ব্যস্ত সব মানুষ। সিমেন্ট ফ্যাক্টরির জন্য আমরা ব্যাংকে লোন চেয়েছিলাম, কাগজপত্র তৈরির কাজ চলছিল, কিন্তু এই সময় তো আসিফ। কায়েস ভাই, এসব আমাদের অনেকদিন বহন করতে হবে, এভাবে থেমে থাকলে তো চলবে না। বলুন, আইস প্ল্যান্টের পরিস্থিতি কি? আমি ফাইলে যা পেয়েছি তাতে মনে হচ্ছে ঢাকার পাগলায় আমাদের একটা জায়গা কেনা আছে, প্ল্যানও পাশ করা আছে, শুধু কাজ স্টার্ট করতে বাকি। আপনি ঠিকই বলেছেন, কিন্তু ওখানে ছোট্ট একটা কাঁটা আছে, যে কারণে আমাদের ফ্যাক্টরি শুরু করতে দেরি হচ্ছিল। কি সেই কাঁটা? ওখানে নদী এন্টারপ্রাইজের নামে 10 বিঘা জায়গা কেনা ছিল, কিন্তু কি ওই জায়গার মধ্যে একজন ওয়ারিশ রয়ে গেছে যে এখনো আমাদের কাছে জায়গা বিক্রি করেনি। সে মামলা ঠুকে দিয়েছে, তাই আমরা ফেঁসে গেছি। আসিফ অবশ্য তার সঙ্গে কথা বলেছিল, টাকা দিয়ে দিলেই সে আমাদের কাছে জায়গা বিক্রি করে দেবে। বেশ তো, ওকে ডাকুন, কত টাকা চাই দেখি, একটা মীমাংসায় আসা যাবে। রাজীব, বিষয়টা যদি এত সোজাই ছিল তাহলে তোমার দুলা ভাই, আমরা কি এমনি এমনি বসেছিলাম? সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যার জায়গা সে এখন কয়েক গুণ বেশি টাকা দাবি করছে। কেন? কারণ সে বুঝে গেছে যে আমরা ফেঁসে গেছি, মামলা উইথড্র না করলে আমরা ওই জায়গা নিতে পারবো না, সে সেই সুযোগটাই নিচ্ছে। তার নাম কি? ঠিক আছে, আপনি তাকে আমার কাছে ডাকুন, আমি কথা বলতে চাই। ওকে ভাবি। আয়না রিয়েল এস্টেটের কাজেরও কোনো অগ্রগতি নেই। উত্তরা প্রজেক্টে ডেলিভারির ডেট পার হয়ে গেছে, বাট ডেলিভারি দেওয়া হয়নি। গ্রাহকরা আমাদেরকে কমপ্লেইন করছে। এগুলো সবই কাজের গাফিলতির জন্য। সাইডের 3 জন লোককে আমি চাকরি থেকে বরখাস্ত করেছি। ওই 3 জনের জায়গায় একজনকে নিন, অবশ্যই এক্সপার্ট দেখে। ঠিক আছে ভাবি। ক্যাঙ্গারুর বিষয়টা? কায়েস সাহেব, ক্যাঙ্গারুর চ্যাপ্টার ইজ ক্লোজড। এই বিষয়ে কোনো কথা বলে সময় নষ্ট করতে আমি চাই না। মানুষ নগরে স্বপ্ন সেচে চলে দু চোখ জুড়ে, মহারথী কেউ আর কেউ সাধারণ, উত্থান আর পতনের যুদ্ধ চলে রাতে দিনে, রং বদলানো হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কমর্শিয়ালের ঘটনা কি? ও আত্মহত্যা করলো নাকি? বিপুলকে একটা ফোন দেই। এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা, হলো কি সবার?
পুলিশে খবর দেব? তোকে এমন লাগছে কেন? আহা, কি হয়েছে তো সেটা বল না। হ্যাঁ, তেমন কিছু না রে বাবা, তেমন কিছু না বললেই হলো? তোকে দেখে অনেক সিক মনে হচ্ছে। একটু জ্বর বেশি। একটু জ্বর? কই, তোর তো অনেক জ্বর। তাই? ডাক্তার দেখিয়েছিস? হ্যাঁ, ওষুধ দিল কি কি সব খেলাম, কিন্তু জ্বর তো যাচ্ছে না মনে হয়। কতদিন ধরে জ্বর? 3-4 দিন হবে। এই এখানে একটা ডাক্তার বসে, দেখালাম, এক গাদা ওষুধ দিল কি কি। আমি আসছি। হ্যাঁ, কোথায় যাবি? তোকে এক্ষুনি স্পেশালিস্ট দেখাতে হবে। তুই তৈরি হয়ে নে, আমি দেখি একটা সিএনজি টিএনজি পাওয়া যায় কিনা। আরে না, কোনো দরকার নেই, বস। না না, লাগবে। তুই তৈরি হয়ে নে, আমি এক্ষুনি সিএনজি পাওয়া যায় লাগবে কিনা। না রনক, বস লাগবে, না। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে। এলেন? এলেন? বলো। তোমার ছোট মেয়ে কি বাড়িতে আছে? হ্যাঁ, ও তো বাসাতে আছে। কেন, রাখবো? ডাকো তো। আদিতা, আদিতা। আচ্ছা, তুমি বসো, আমি ওকে ডেকে আনছি। না না, তোমাকে ডাকতে হবে না, আমি কথাটা তোমাকে বলি। সিরিয়াস কিছু বলবে? হ্যাঁ, একটু সিরিয়াস। আমি তোমাকে কথাটা বলছি, তুমি এই কথাগুলো ওকে কনভে করে দেবে। আচ্ছা, অশোক, ওর কি খবর? ও কি করে? আমি যতদূর জানি ও তো ল রিলেটেডই কিছু করার চেষ্টা করছে, তবে নতুন তো এখন একটু সমস্যা হচ্ছে। ওর বাবার কারণে অবশ্য লোকজন আসছে। ভালো, ভেরি গুড। একটা মানুষ নিজে থেকে যখন নিজের চেষ্টায় বড় হয় সেটাকে আমি সম্মান করি, কিন্তু অশোক তো... কেন, কি করেছে? এই যে, এটা একটা চাকরির অ্যাপ্লিকেশন। আমাদের অফিসে ল অ্যাডভাইজার হিসেবে সে জয়েন করতে চায়, অ্যাপ্লাই করেছে। তুমি তোমার মেয়ের জামাইকে এই কথাটা বলে দেবে যে আমি চাই না আমাদের অফিসে আমার মেয়ের জামাই জয়েন করুক। তাকে যদি কিছু করতে হয় তাহলে সে বাইরে করবে। আমি যতদিন বেঁচে আছি এটা আমি অ্যালাউ করবো না। ওকে? আরে রবিন, কংগ্রাচুলেশন। বসেন। ধন্যবাদ মুমিন ভাই, সবে আপনার জন্য সম্ভব হয়েছে। আরে না না, নয়তো জরুরি স্যার তো আদি স্যারকে পাঠানোর সব ব্যবস্থা করেই ফেলেছিলেন। একটু হতাশ হয়েছিলাম, কিন্তু কিভাবে করলেন? আরে বাদ দিন তো এসব ব্যাপার। একটা জিনিস শুধু মনে রাখবেন যে বাবার উপরেও বাবা আছে, আর আমরা যারা ক্ষমতায় যাই এই বিষয়টি বেমালুম ভুলে যাই। ঠিক বলেছেন। আপনি নিজেই ভেবে দেখেন, গত মাসের জার্মান ট্যুরে অফিস থেকে উনি গিয়েছেন, আবার এই মাসে নিউজিল্যান্ড ট্যুরে উনি যেতে চাইছেন। কি আশ্চর্য দেখুন। মুমিন ভাই, আসবো? এই আসেন। মুমিন ভাই, একটু ফাইলটা দেখবেন প্লিজ। কিসের ফাইল?
এটা হচ্ছে 8 লাখ টাকার বিল আমাদের অফিসের সাপ্লায়ার স্টেশনারি সাপ্লায়ার করিম ট্রেডার্স। এই বিলটা আমাদের আগে দেওয়া উচিত ছিল কিন্তু দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? ফাইলটা জলিল স্যারের টেবিলে পড়েছিল। করিম সাহেব এসেছেন অনেকবার, আজকেও এসেছেন। অনেক বলেই আমি জলিল স্যারের কাছ থেকে আজকে সাইনটা নিয়ে এসেছি। কি অবাক কাণ্ড না, আমাদের অফিসে একজন স্টেশনারির সাপ্লাই দিয়েছে অথচ সময় মতো আমরা তাকে বিলটা দিতে পারছি না। বিষয়টা জানলে ইমরান স্যার কিন্তু খুব রাগ করবেন। মুমিন ভাই, জলিল স্যার ইদানিং অফিসের ব্যাপারে তেমন একটা মনোযোগী না, তাছাড়া ইরেগুলার। রবিন, এসব বিষয়ে আমাদের আলোচনা না করাই উচিত, কারণ আফটার অল এটা অফিসের ম্যানেজমেন্টের ব্যাপার, আর জলিল স্যার ম্যানেজমেন্টের বড় একটা অংশ। এনিওয়ে, আমি ফাইলটা সাইন করে দিচ্ছি। আপনি এক কাজ করবেন, আজকেই ওনার চেকটা রেডি করে আজকে চেকটা ওনাকে দিয়ে দেবেন, ঠিক আছে? জি। আর আসাদ, কালকে সকালে আপনাকে একটু মিরপুরের গার্মেন্টসে যেতে হবে। মিরপুরে কেন? মিরপুর গার্মেন্টসের সুতার ব্যাপার নিয়ে কি নাকি একটা ঝামেলা হয়েছে। আপনি গিয়ে বিষয়টা একটু ভালোভাবে দেখে আসবেন, আর এটাও দেখে আসবেন যে এই সুতাগুলো আমরা কোথা থেকে এনেছিলাম। প্রয়োজনে আমরা কিন্তু সুতাগুলো আবার ফেরত পাঠিয়ে দেবো। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আমাদের ওখানকার ম্যানেজার সাহেব কী করছেন। ঠিক আছে, ওকে, ওয়ান সেকেন্ড, কংগ্রাচুলেশন। So, very nice moments. Thank you very much. আমাদের পক্ষ থেকে সাইন করবে বিথুল চৌধুরী। আমি করব? Right. এখানে একটা সাইন করো। So, Mr. Chairman, আজকে একটা বাবা, আপনি যে জাকিয়ার বিয়ের ব্যাপারে কি করলেন? আপনি যে বলেছিলেন আপনার বন্ধু ইফতেখার সাহেবের ছেলের কথা, সেটার কি হলো? ওদের না আজকে আসার কথা ছিল, আসবে? ওহো, আমি তো একদম ভুলে গেছি। দাঁড়া, ফোন করে দিই। হ্যালো হ্যালো, কে ইফতেখার বলছো? হ্যাঁ, আমি একরামুল হক চৌধুরী। হ্যাঁ, ভালো আছো? কি? ও তাই নাকি? সরি। ওহো, আচ্ছা ঠিক আছে, পরে ফোন করো। কি হয়েছে বাবা? ইফতেখারের ওই পাগলার গোডাউনে আগুন লেগেছে। আজকের প্রোগ্রাম ক্যান্সেল। আবার ফোন করে ডেট ঠিক করে নেবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। ঠিক আছে, আসছি। হ্যালো স্যার, সীমা অনেক অসুস্থ স্যার। কে বললো তোমাকে?
স্যার আমি রওনককে ফোন করেছিলাম, রওনক বলল ও নাকি সীমাকে নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে গেছে স্যার। ডাক্তার নাকি অনেকগুলো টেস্ট দিয়েছে। ওরা এখন কোথায়? স্যার ওরা রাস্তায় আসতেছে, আমি সীমার বাসার বাইরে অপেক্ষা করতেছি স্যার। আচ্ছা শোনো, আমার হাফ অ্যান আওয়ার পরে একটা ক্লাস আছে, আমি ক্লাসটা নিয়ে আসছি। ওকে স্যার। হ্যালো স্যার, আমি রবিন ইমতিয়াজ বলছি। হ্যাঁ বলো। স্যার, আমরা গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি বাড়ি নির্মাণ টেন্ডারে হেরে গেছি বিতর এন্টারপ্রাইজের কাছে। হোয়াট? মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড টেন্ডারে হেরে গেছে বিথুন এন্টারপ্রাইজের কাছে? কি রে, কি হয়েছে তোর? এই তো কি অবস্থা তোর? আমার চলো, কি হয়েছে? তুই কখন আসবি? আসছিলিস কেন? তোর কি হয়েছে? আলী স্যার, তুমি আর জলিল আঙ্কেল তো চায়না ট্যুরে গিয়েছিলে। সেখান থেকে ফেরার পর যে রিপোর্ট দিয়েছো এবং এক্সপেন্সেসের যে কাগজপত্র দিয়েছো, সেটাতে দেখা যাচ্ছে যে প্রায় 10 লাখ টাকার একটা গড়মিল আছে। এ ব্যাপারে তোমার কি মতামত? স্যার আসলে টাকা পয়সার হিসেব তো আমি কখনোই রাখিনি, জলিল স্যারই রেখেছেন। আর স্যার ওই চায়না ট্যুরের সময় যে সমস্ত চুক্তি এবং ফর্মালিটিস ছিল সব কিছু জলিল স্যারই করেছেন, আমি জানি। প্রায় 1 বছর আগে চায়না ট্যুর, সেটা হিসাব নিকাশ নিয়ে এতদিন পরে আলোচনা কেন আমি ঠিক বুঝতে পারছি না। আর তাছাড়া আমি ফিরে এসেই তো হিসাব নিকাশ এখন সাবমিট করে দিয়েছি। নিশ্চয়ই আপনি তো সাবমিট করে দিয়েছেনই, ইউ আর এ রেসপন্সিবল ম্যান। কিন্তু তখন যে কোনো কারণেই হোক এটা অডিটটা হয়নি। তো এখন অডিটের যে ফাইন্ডিংস, সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 10 লাখ টাকার গড়মিল। ইটস নট এ ম্যাটার অফ জোক। আলী, ফাইলটা কোথায়? আপনি এখন এই ফাইলটা নিয়ে কি করবেন? এনিওয়ে, বাস আপনি ফাইলটা নিয়ে যান, নিয়ে ফাইলটা দেখবেন আশা করি, এবং আপনার যা ফাইন্ডিংস সেটা আপনি এখানে নোট দেবেন। ওকে? কনক? স্যার, স্যার আমার ফাইলটা রেডি। থ্যাংক ইউ। কারণ তুমি আর তারিকা কাজ করবে, কালকে তোমরা দুজনে সাভার যাবে, অফিসের গাড়ি নিয়ে যাবে, ওখানে আমাদের প্লাস্টিক প্ল্যান্টটা একটু দেখে আসবে। আমার মনে হচ্ছে যেটা যে তোমাদেরকে হেড অফিস থেকে বোধহয় ওটা চালাতে হবে ভবিষ্যতে। সুতরাং একটু আগে ভাগে যদি দেখে আসো, তোমাদের জন্য কাজটা করতে সুবিধা হবে, রাইট?
জি স্যার। ওকে, এখন এখন আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। গত 6 মাসে মতিঝিল কমার্স প্রাইভেট লিমিটেড বড় বড় 8টা টেন্ডারে পার্টিসিপেট করেছে, কিন্তু দুঃখের বিষয় 5টাতে হেরে গেছে। এবং সব শেষ যে টেন্ডারটাতে আমরা হেরে গেছি সেটা একটা নতুন কোম্পানির কাছে। কোম্পানিটা হচ্ছে বিথুন এন্টারপ্রাইজ। বিথুন এন্টারপ্রাইজেস তো তোমার বোনের। সো হোয়াট? রাতে দিনে রং বদলানো হাজার মানুষের চাওয়া পাওয়া অতিথি কম শিয়ালে